ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এর মাঝেই লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় জমে উঠেছে কুরবানির পশুর হাট। গত কয়েকদিন হাটগুলোতে তেমন একটা মানুষের আনাগোনা না থাকলেও ঈদ ঘনিয়ে আসায় ক্রেতারা ভিড় করছেন পশুর হাটগুলোতে। এরপরও বিক্রেতাদের অভিযোগ ক্রেতা কম। বড় গরু নেয় না, আর বড় গরু দাম করে না, 1 লাখের ঊর্ধ্বে হলে দাম করে না, 80 থেকে বেশি দাম করে। এখন পোষায় না ভাই, এখন দাম বেশি, মালের দাম বেশি, পোষায় না। ভুসির দাম বেশি, ফিরির দাম বেশি, এখন ওই হারে ঠিক আছে। বস্তুর দাম তো ঠিকই আছে, 700 টাকাই আছে, কিন্তু ফিট ভুসির দাম বেশি বেড়ে গেছে, এখন ওই অনুযায়ী আর পোষায় না। আগে পোষাচ্ছিল, এখন পোষায় না। কুরবানি উপলক্ষে লালমনিরহাটের নয়ারহাটে বেড়েছে পশুর সংখ্যা। ছোট বড় মাঝারি সহ মিলছে সব সাইজের গরু। কয়েক বছর পরম যত্নে লালন পালন করে পশুগুলোকে হাটে তুলেছেন খামারিরা। তবে অভিযোগ, হাটে আসা অনেকেই দাম যাচাই বাছাই করছেন কিন্তু কিনছেন না। 35,000 চাইতেছি, 1,35,000, 15,000 এরকম। আমার আশা 30 হলে বা 25-30 হলে বিক্রি করব। এটা হলো আমার বেচা বিক্রি। 4 বছরের মতো থেকে গরুকে পালা, 4 বছরে মনে করেন পার ডে দিনে 2 বছর থেকেও খাইতেছে 150 টাকা, 100 টাকা, 150 টাকা। এর আগে খাইছে হয়তো আর কিছু কম খাইছে, কিন্তু সেই হিসেবে করে এগুলো মানে আপনার 1.5 লাখের ঊর্ধ্বে খরচা পড়ে গেছে। হচ্ছে না। খামারিদের অভিযোগ, পশুপালনে খরচ বেড়েছে কয়েক গুণ, তবে সে অনুযায়ী মিলছে না দাম। বড় ব্যাপারীরা এখনো হাটে না আসায় বিক্রি এখনো তেমন জমেনি বলছে বিক্রেতারা। খামারে এবার মূলত লাভ হবে না, লসের সংখ্যাটাই দেখতেছি যে লসটাই বেশি আসবে। কারণ হলো যে খাদ্যের দাম অনেক বেশি, আর সেই যে তুলনায় প্রতি বছর বেচা বিক্রি হয় সে তুলনায় এবার বেচা বিক্রি নেই। আর ঢাকা বা চিটাগাং সিলেট থেকে যে সব পাইকার টাইকার আসবে এবার দেখা যায় না, হঠাৎ 1-2 জন। বিক্রির বিষয়টা হলো যে যারা গরু কিনবে রাখার মতো জায়গা নাই, আসছে দেখতেছে চলে যাইতেছে, মানে বেচা বিক্রি তেমন একটা ভালো না, একদম কমই ধরা চলে। কারণ হলো যে তুলনায় বেচা বিক্রি হওয়ার কথা সে তুলনায় বেচা বিক্রি নাই বললেই চলে। এদিকে কুরবানির পশুর হাটে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্রেতারা আসছে, তাদের জন্য আমরা এখানে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের আইনা আছে, পাশাপাশি আমাদের যারা কর্মীরা আছে তারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে আছে। এখানে যেন কোনো ধরনের চিন্তায় সমস্যা তারা না, এই জন্য আমরা নিজেই বিভিন্ন ভাবে সবাই থেকে এই সহযোগিতা করছি। ইয়াসিন আলী, সোনালী নিউজ।